আসসালামু আলাইকুম। তো সরকার আজকে বাংলাদেশে বেসরকারি যে শিক্ষক আছে এমপিওভুক্ত এদের বেতনটা বৃদ্ধি করেছে। তো বেতন বৃদ্ধি করা বলবো না, এদের হচ্ছে মূল বেতনের 15% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে, যেটা নিয়ে তারা অনেকদিন যাবত আন্দোলন সংগ্রাম করতেছিল। তো সরকার দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে, বলতেছে যে এই নভেম্বর আগামী মাসের 1 তারিখ থেকে মূল বেতনের 7.5% হিসাবে সবার বেড়ে যাবে। আর টাকা পয়সা একটু কম আছে, তাই আগামী বছর জুলাইয়ের 1 তারিখ থেকে বাকি 7.5%, টোটাল 15% বাড়ি ভাড়া বৃদ্ধি পাইল। তো বাংলাদেশে নতুন সরকার আসার পর থেকে সবাই তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে। তো সরকার যাকে যেরকম পারতেছে তাকে সেই রকম ভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে। তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি ইন টোটালে আসলে কাহিনীটা কি ঘটলো। যে কোনো একটা জিনিসের পূর্ণাঙ্গ জিনিসটা জানলে আমাদের জন্য ভালো হবে। তাহলে এই হচ্ছে সেই পরিপত্র যেটার জন্য এত আন্দোলন সংগ্রাম। আজকে 21শে অক্টোবর তারা পরিপত্রটি জারি করেছে অর্থ বিভাগ থেকে। তো এখানে মূল কাহিনীটা হচ্ছে সর্বনিম্ন যাদের বেতন কম, এই যে 7.5% অথবা 15% হিসাবে, তো এদের ক্ষেত্রে সর্বনিম্ন 2,000 টাকা কিন্তু আসবে। তো এই জন্য তাহলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারাই আছেন, অ্যাটলিস্ট আমরা বলতে পারি নিম্ন লেভেল থেকেও যারা আছেন 2,000 টাকা করে বাড়ি ভাড়াটা বাড়লো। তো এই ছিল সেই পরিপত্রটা। এটা জাস্ট আমরা যদি বলে দেই, সরকার কি করলো, দুইটা ধাপে এটা বাড়ার তারা ক্যালকুলেশনটা করেছে। প্রথম ধাপে 7.5% ন্যূনতম 2,000 টাকা, যেটা কার্যকর হবে 1 নভেম্বর মানে আগামী মাস থেকে। আর দ্বিতীয় ধাপে 7.5%, যেটা কার্যকর হবে জুলাই 2026 থেকে। তো এইটার জন্যই অনেক আন্দোলন সংগ্রাম, অনেক কিছু কিন্তু হইল। তাদের আরো দাবি ছিল। তো আমরা যদি জাস্ট এখন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাস্ট একটু যদি বেতনটা দেখি, এন্ট্রি লেভেলটা, তো কলেজে যিনি অধ্যক্ষ নর্মালি 43,000 টাকা বেতন, এটার সাথে তাদের ইনক্রিমেন্ট সহ সেখানে 69,000 টাকা হয়। আমরা জাস্ট বেসিকটা নিয়েছি। তাহলে 43,000 যদি 15% বাড়ে টোটাল, তাহলে 6,450 টাকা বাড়বে। সহকারী অধ্যাপকের 35,000-এর জায়গায় সাথে 5,325 টাকা বাড়ি ভাড়া যুক্ত হবে। প্রধান শিক্ষক বা প্রভাষকের 22,000 টাকার সাথে 3,300 টাকা যুক্ত হবে। সহকারী শিক্ষক 16,000 টাকা। আর যেটা হচ্ছে যে 2,400 টাকা বা ন্যূনতম 2,000 টাকা। আর যারা জুনিয়র শিক্ষক বা ল্যাব সহকারী আছে 9,700 টাকা, এদের সাথে যুক্ত হবে 2,000 টাকা সর্বনিম্ন। অফিস সহকারী বা কর্মচারী যারাই আছে 8,250 টাকা, এদেরও কি হবে, 2,000 টাকা যুক্ত হবে। তো যাই হোক, বাংলাদেশের আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এগুলা খুবই কম। তো তারা যে শুধু বেতন পান এমন না, বা বাংলাদেশে যে সরকারি চাকরি বা যত চাকরির ক্ষেত্রেই যদি জিজ্ঞেস করা হয় বেতন কত, 30,000, আসলে ওভারঅল খরচ হয় সরকারের 50,000। নর্মালি মূল বেতন থাকে, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া যুক্ত হয়। এরপরে চিকিৎসা ভাতা পান প্রতি মাসে, যেমন ধরেন যে প্রতি মাসে 1,000 টাকা করে চিকিৎসা ভাতা পান। এটা ছাড়া বৈশাখী ভাতা পান, হাসিনা চালু করে দিয়ে গেছে, বৈশাখ মাসে মূল বেতনের 20% করে বৈশাখী ভাতা পান। এটা ছাড়া উৎসব ভাতা পান, যেমন 2 ঈদে পান মূল বেতনের 25%। বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর 5% করে বৃদ্ধি। অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট সুবিধা, এটা তো আছেই। তো তার মানে হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেই জিনিসটা আছে, সেইটাকে আমরা বলতে পারি যে বার্ষিক ইনক্রিমেন্টের সাথে অ্যাডজাস্ট করলেই হয়, বার্ষিক ইনক্রিমেন্টটা 8% করে দিলেই হয়। কারণ হচ্ছে বাংলাদেশে বেকার বেশি। তো এটা বাস্তব সত্য যে বাংলাদেশে শিক্ষকদের বেতন কম, এটা কারো কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশটা তো গরিব দেশ, দেশে তো অনেকেরই চাকরি নেই। এখন যদি যারা মাশাল্লাহ চাকরি বাকরি করে, টিউশনি করে, কিছু করে, বিয়ে শাদী করে প্রতিষ্ঠিত, তারা যদি আন্দোলন সংগ্রাম করে সরকারকে জিম্মি করে বেতন ভাতা বাড়ান, যারা বেকার পড়ে আছে এরা বিয়ে শাদী করবে কি করে? তো যাই হোক, সরকার তাহলে একটা আন্দোলনকে টেকেল দেওয়াল দিল। তবে এইভাবে কোনো আন্দোলনকে টেকেল দেওয়া যায় না। কালকে আরেকজন করবে, পরশুদিন আরেকজন করবে, সরকার এই জিম্মির মধ্যেই পড়ে আছে। তো এই জন্য সরকার একটা কথা বলে দিতে পারতো যে নির্বাচনের পরে যত আন্দোলন। সরকারের এই টেকনিকটা সরকার কাজে লাগাইতে পারে নাই। একটাই করতে পারতো, যাই কিছু করবে দলীয় সরকার আসে করবে, তাদের উপর ঝামেলাটা যাক। না হলে দেখবেন যে কালকে আরেক প্রকার আরেক গোষ্ঠী আন্দোলন নিয়ে আসবে। তো ওভারঅল বাংলাদেশে যে কোনো চাকরির ক্ষেত্রে বেতন বলতে মনে রাখবেন সবাই শুধু ওই মূল বেতনটাই বলে, পাশ সাথে যে বাড়ি ভাড়া পায়, উৎসব ভাতা পায়, চিকিৎসা ভাতা পায়, যাতায়াত ভাতা পায়, এই বৈশাখী ভাতা পায়, এগুলো কিন্তু মানুষ বলে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।